আবারও নির্যাতনের শিকার গৃহবধূ, হত্যা করার অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। ঘটনা সাবরুম বেতাগা সাধুরাম পাড়াতে। জানা যায়, এক উপজাতি গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠে। মৃতদেহে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মৃত সবিতা ত্রিপুরা, তার বয়স মাত্র 30 বছর। তবে অভিযোগ রয়েছে যে মৃতার স্বামী প্রতিনিয়ত সেই গৃহবধূর উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালাতো। শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারের জেরেই এই হত্যা বলেই অভিযোগ রয়েছে। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, কি অভিযোগ তাদের শোনাবো। কি ঘটনা আমরা তো কইতাম পারি না। আসলে কালকে 12:30টার সময় খবর পাইছি যে কোলাছড়া হসপিটালের মধ্যে আছে, কিতা হয়েছে বিষ খাইয়া মারা গেছে। কিন্তু হসপিটালে নেওয়ার আগে আমরা কারোরে খবরটা পাওয়া হয়েছে না। এই হয়েছে ব্যাপার। তারপর এখান থেকে হাসপাতাল থেকে রাত্রে 3টায় বাড়ি আনছে। আনানোর পরে দাহটাহ করবো রেডি, কিন্তু বাইরে গেছে। আমি তো আরো পরে গেছি। যাওয়ার পরে দেখলাম যে পিঠে এবং কি কয় মাথার কানের মধ্যে গাড়ের মধ্যে সমস্ত আঘাতের চিহ্ন। এটা কোনোভাবেই বিষ খাইয়া মারা গেছে এটা প্রশ্নই ওঠে না। এটা একটা সম্পূর্ণভাবে মার্ডার করে লাইছে পিটতে। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। তার ঘাড়ে এবং মাথায় সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। কিন্তু স্বামী বলছে, স্বামীর পরিবারের বক্তব্য যে আত্মহত্যা বা সেটা বিষ খেয়ে সে আত্মহত্যা করেছে। কিন্তু গৃহবধূর পরিবার এবং এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে যে তাকে পিটিয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, কারণ তার শরীরে শুধু রক্তের ছাপ রয়েছে। এখন দেখার বিষয়ে, যেহেতু অভিযোগ উঠেছে এবং থানায় মামলা হয়েছে, এবার পুলিশ এই বিষয়টায় তদন্তে নেমে কি করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।